টস জিতে লাহোরকে আগে ব্যাটিংয়ে পাঠায় পেশোয়ার, কিন্তু তারা একেবারেই সুবিধা করতে পারেননি। মাত্র 44 রানের মধ্যে দলটি হারিয়ে ফেলে 6 উইকেট। তখন ব্যাটিংয়ে নামার সুযোগ হয় বাংলাদেশি তারকা রিশাদ হোসেনের। দলের চাপের মাঝে রিশাদের শুরুটা হয় ধীর গতিতেই, কিন্তু ক্যামিও খেলতে পছন্দ করা রিশাদ নিজেকে বেশিক্ষণ ডিফেন্সিভ মোডে ধরে রাখতে পারেননি। ছক্কা হাঁকিয়ে গর্জন তোলেন লাহোরের গ্যালারিতে। হুসাইন তালাতের করা ওই ওভারে একটা 4ও আসে রিশাদের ব্যাট থেকে। এরপর অবশ্য আলজারি জোসেফের বলে জোরালো শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটের পেছনে। পেশোয়ারের উইকেট কিপার মোহাম্মদ হারিস লুফে নেন দারুণ একটা ক্যাচ। হতাশার বিদায় রিশাদের। 13 বল খেলে 1 ছক্কা 1 চারে তিনি করেন 13 রান। পেশোয়ারকে 130 রানের লক্ষ্য দেওয়ার পর বোলিংয়ে নামে লাহোর। ইনিংসের 9ম ওভারে প্রথম বোলিংয়ে আনা হয় রিশাদকে। বাবর আজমের বিপক্ষে একটা বাউন্ডারি হজম করলেও এই ওভারে বেশি রান খরচ করেননি। মাত্র 7 রান খরচায় প্রথম ওভার শেষ করেন রিশাদ। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে একটা বাউন্ডারি সহ রিশাদের খরচা 11 রান। হুসাইন তালাত ও বাবর আজমের দায়িত্বশীল ব্যাটিংয়ে এই ওভারে উইকেট তোলা হয়নি। এরপর আর বোলিংয়ের সুযোগ মেলেনি রিশাদের। 2 ওভারে 18 রান খরচায় থাকেন উইকেট শূন্য। বাবর আজমের 50-তে সহজ জয় তুলে নেয় পেশোয়ার জালমি।